স্বাগতম জানাচ্ছি 30/6/2026 রোজ মঙ্গলবার চলে এসেছি। আজকে জানাবো আপনাদেরকে কত করে আছে পেঁয়াজের দাম। পেঁয়াজের দাম আসলে ঊর্ধ্বগতিতে নাকি নিম্ন গতিতে রয়েছে সেটা জানানোর জন্য আজকে সরাসরি বাজারে চলে এসেছি। আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আজকে কত করে রয়েছে। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। জি, কি বললেন? মানে 1 মণ পেয়েছে 28,000 টাকায় একটা মোবাইল কিনবো, সেদিন 2 মণ পেয়ে নেবে। একটা সময় কিন্তু ছিল যে 2 মণ বিক্রি করলে 28,000 টাকা বিক্রি করতে পারছে, একটা ফোন কিনে ফেলাইছে। অর্থাৎ ছোট যারা দেখা যায় ফ্যামিলির ছোট ছোট ছেলে পেলে 2 মণ পেঁয়াজ চুরি করে নিয়ে আসলে 28,000 টাকা বিক্রি করলে পরের দিন ফোন কিনতে পারছে। কিন্তু এবছর 28,000 টাকা জোগাড় করতে গেলে মিনিমাম 50 মণ বিক্রি করতে হয়। সেই সুযোগ এবছর আর পাচ্ছে না। প্রতি বছরই এইভাবে ভাব হবে, কোনো সমস্যা নেই। আপনি চিন্তা করতেছেন যে এবছর এভাবেই যাবে? দিন যাচ্ছে ডবল হইতেছে, ডবল এই বছরে দিয়ে যেতে গত বছর দিতে হয়েছে বিঘা প্রতি 50 মণ, বাড়াইছে 100 মণ। জমি তো একই, কিন্তু ফলন বেশি, কারণ কি? ফলন বেশি, ওষুধ প্রচুর কারণ হয়েছে। বিভিন্ন জাত চলে আসছে পেঁয়াজের, উচ্চ ফলনশীল জাত চলে আসছে, যার কারণে হচ্ছে পেঁয়াজের আমদানি আসলে বেশি। পেঁয়াজের যে যা যোগান লাগবে তার থেকে আরো বেশি। কত বলে আপনার এই পেঁয়াজ? 850 টাকা রে হারে পেঁয়াজ, 850 টাকার পেঁয়াজ। আজকের এই ছোট পেঁয়াজ হচ্ছে সর্বোচ্চ বাজারে ভালো পেঁয়াজ। আরে খোকা কত বলে? খোকা 800 টাকা বলে। আরে পেঁয়াজ রে কত দিব? 800 টাকা বলতেছে পেঁয়াজ। 820 টাকা, 820 টাকা অব্দি বলছে দাম। ব্যাপারীও শেষ, ব্যাপারী ধ্বংস হয়ে গেছে। কত বলে আপনারটা? হালকা হালকা পচা, এই তো 600 বলে। আইরে পেঁয়াজ রে, আইরে সাথে পেঁয়াজ। ব্যাপারী কি খবর ভাই? বাইসে আছেন? ভালো গেছে হ্যাঁ, এরা ভালো পেঁয়াজ কিনে, এই গ্রেডের পেঁয়াজ কিনে। 1200 টাকা কিষান নিয়ে বিয়ে জুটেছি। এর আজকে অবস্থাটা কি অবস্থা? আমার মাঠে যে পাট ধারবিটি সবাই ফেলাইছে, পাট কাটবি বিটাটা কি দেয়, কি করবি? কৃষকে শেষ, ঘুমাই গেছে। আরে পাট শুরু করে গেছে, তার মরেছ। আরে এখন পেঁয়াজের দাম 800 টাকা, এখন বিয়ে যদি 1200-1400 টাকা চাচ্ছে, তার মানে এখন পেঁয়াজের সব টাকা এখন পাটে ঢুকবে, আর সেই পাটেও তো দাম এখন কমাই দিয়েছে। কি যে ভয়ঙ্কর! আমাকে হ্যাঁ, সরকার রেট করছে হচ্ছে 2500 টাকা করে সম্ভবত। সরকার, আমাকে সরকার, আমাকে সরকার আমাকে ভালো অনুদান, আমাকে বাংলাদেশ সোনার বাংলাদেশ করে ফেলাবি। কৃষক মাইডিয়া সোনার বাংলাদেশ কৃষক যদি না বাঁচে তাহলে সরকার বাঁচতে পারে। খায় তো সরকার কৃষকের কামাই, কৃষকের কামাই সরকার খায়। যদি কৃষক মরে যায় কিন্তু সরকার বাঁচতে পারে, এটাই সরকার চিন্তা ভাবনা। এটাই এখন সরকারের এখন চিন্তা ভাবনার বিষয়। আসলে কত মন পড়ছে এবার মেশিং এর? আপনার কত মন পড়ছে? 250 মন পচে গেছে। আরে কি কষ্ট! মানে কারেন্ট তাই না, কারেন্টের দাম বিল তো এমনি বাড়াইছে। আবার বিদ্যুৎ থাকেও না। যেখানে 42 টাকা দিতাম সেই সমস্ত কাগজগুলো রয়ে গেছে। আর এমনি কাগজ আসে কি, আমরা তো মেশিন টেন চালাই না, তাতে ধরো 600-700 এইভাবে যদি বিল আসে। ওনার তো ধরো মেশিন আছে তাই মেশিনের জন্য। তা আপনি কয় টাকায় পেঁয়াজ বেচে দিবেন এই বিল? কারেন্ট কাটছে। আর এই সংরক্ষণ করে কি হবে? কি ক্ষতিগ্রস্ত আসলে সরকারের যে কর্তৃপক্ষ আছে, এবার মনে হয় পর্যাপ্ত পরিমাণে পরীক্ষা নিরীক্ষা ছাড়া মনে হয় মেশিনগুলো আসলে সরবরাহ করছে। এই সরকার আনছে কেন, এই সরকার আনছে কেন, খাও এরকম বলছে।
আসলে এটা স্বাভাবিক, আপনাদের এই কথা বলাটাই স্বাভাবিক। তারা বলতেছে বলবেই, এটা বলবেই, কারণ খাও অনেকে অভিযোগ করতেছে। ঠিক আছে, ঠিক আছে। তোমরা খাও সরকারের সার দিবি মাইজা, তেল দিবি মাইজা, দামে তো কমলি, তোমরা খাও সেল দিব 600 টাকা 800 টাকা। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, অনেক কথাই শুনলাম। কিছু আসলে কৃষককে বলার মতো কোনো ভাষা আমার নাই, শুধু শুনছি আর আপনাদেরকে একটু